উত্তর সিকিম। এ যেন প্রতিটি ভ্রমণপ্রিয় মানুষের কাছে এক স্বপ্নের জায়গা। আজকের এই পর্বে আপনারা দেখবেন আমাদের উত্তর সিকিমের যাত্রা। আমাদের সেই দিনের গন্তব্য ছিল লাচেন গ্রাম। তবে এই গ্রামে যাওয়ার পথে আমরা ভয়ানক প্রায় 4 ঘন্টার জ্যামের সম্মুখীন হয়েছিলাম। আর তার সাথে ল্যান্ডস্লাইড হবার দরুন লাচেন গ্রামে যাওয়ার পারমিটও বন্ধ করে দেওয়া হয়েছিল। লাচেন যাওয়ার পথে কোথাও একটা ল্যান্ডস্লাইড হয়েছে, সেই জন্য লাচেন যাওয়ার যে পারমিশন সেগুলো বন্ধ করে দিয়েছে। সত্যি বলতে এই রকম ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমি আগে কখনো হইনি। সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা কিভাবে সেই রাতটা কাটিয়েছিলাম, আর কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, এবং পরের দিন আমরা কোথায় সাইট সিন করতে গিয়েছিলাম, সেই সমস্ত তথ্য থাকবে আমাদের আজকের এই পর্বে। আমাদের এই পর্বটি আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের যে হোটেল আছে, হোটেলের ঠিক বাইরে। আজ আমরা আমাদের যে বহুদিনের প্রতীক্ষিত একটি ট্রিপ উত্তর সিকিমের উদ্দেশ্যে আর একটু পরেই যাত্রা শুরু করব। গাড়ি কিছুক্ষণের মধ্যে আসছে, তো সকালবেলাতে এখানে এসেছি ব্রেকফাস্ট করব। আপনারা দেখেছিলেন আমরা কিভাবে এনজেপি থেকে আমরা গ্যাংটক এসেছিলাম, তারপর সন্ধ্যাবেলাতে কিরকম বৃষ্টি হলো আর কিভাবে ঘুরেছিলাম। যদি সেই পর্বটি না দেখে থাকেন, দেখুন উপরে আমি লিঙ্ক দিয়ে রাখলাম এবং নিচের ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে। আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম নীল আকাশ। তো আশা করি খুব ভালো ওয়েদার পাবো। আর উত্তর সিকিমে কিন্তু বেশ বরফও রয়েছে। তো চলুন আগে ব্রেকফাস্টটা করে নিই, একদম লাইট খাবার খাবো আজকে। আরেকটি কথা হচ্ছে, উত্তর সিকিমে যাওয়ার জন্য কিন্তু অনেকগুলো রাস্তা আছে। তা আপনারা এপ্রিল এবং মে মাসে যে সমস্ত পর্যটক উত্তর সিকিমে যাওয়ার পরিকল্পনা করছেন, তারা কোন রাস্তা দিয়ে গেলে রাস্তাটার কন্ডিশন ভালো পাবেন এবং কোন কোন রাস্তা খোলা রয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু আমরা এই পর্বটিতে দেব। আর গুরুদম্বার লেক খোলা আছে কিনা, কালাপাত্থার আপনারা যেতে পারবেন কিনা, সমস্ত তথ্য আপনারা পাবেন। আর এই যে গাড়িতে করে আমরা যাচ্ছি, এর প্যাকেজ কত, গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার বা বুকিং ডিটেলস, এগুলো সমস্ত কিছু থাকবে। আমি সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আগে প্রথমে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। সকালে ব্রেকফাস্ট করে উঠলাম। সকালে ব্রেকফাস্টে আজকে নিয়েছিলাম ব্রেড বাটার আর হচ্ছে বয়েলড এগ। এখানে কিন্তু আপনারা পুরি সবজিও পাবেন, তবে যেহেতু আমরা পাহাড়ে এসে একটু লাইট খাবার পছন্দ করি, সেজন্য আমরা গতকাল রাত্রেই বলে দিয়েছিলাম ব্রেড বাটারই নেব। তা এখন প্রায় 8:45 হয়ে গেছে। উপর থেকে লাগেজগুলো নামিয়ে নিই, রুম থেকে লাগেজপত্র নামাই, গাড়িতে উঠে আপনাদের সাথে আবার আমার কথা হচ্ছে। ঘড়ি বলছে সময় সকাল 10:30। আমরা বেরিয়ে পড়েছি উত্তর সিকিমের পথে। এক্ষেত্রে আপনাদের একটি কথা বলে রাখা ভালো, উত্তর সিকিম যাওয়ার জন্য অনেকগুলি রাস্তা আছে। তবে সেই দিন উত্তর সিকিম যাওয়ার জন্য একটি মাত্র রাস্তা খোলা ছিল, আর সেটি হলো দোকচু হয়ে জঙ্গু হয়ে চুংথাং। এইরকম মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতেই আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। তবে তখনও আমরা জানতাম না যে সামনে আমাদের জন্য কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। আমাদের আজকের প্রথম সাইট সিনের পয়েন্ট বাটারফ্লাই ওয়াটারফলস। গ্যাংটক থেকে বাটারফ্লাই ওয়াটারফলসের দূরত্ব ওই 21 কিলোমিটারের মতন, আর সময় লাগে প্রায় 1 ঘন্টা। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গিয়েছি বাটারফ্লাই ওয়াটারফলসের সামনে। আমরা এখন রয়েছি বাটারফ্লাই ওয়াটারফলসের সামনে। আপনারা তো দেখলেন আমরা গ্যাংটক থেকে যাত্রা শুরু করেছিলাম। গ্যাংটক থেকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা যাত্রা করার পরে আমরা এই একটা ফলসের সামনে দাঁড়িয়েছি। এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। ফলসটা বেশ সুন্দর। বাটারফ্লাই নাম দিয়েছে, বলছে এখানে নাকি অনেক বাটারফ্লাই দেখতে পাওয়া যায়, তবে আজ তো আমি কিছু দেখতে পারলাম না। জায়গাটা বেশ সুন্দর, তবে এই ফলসের এন্ট্রির জন্য আপনাকে 20 টাকা করে কিন্তু দিতে হবে জনপ্রতি।
আর এখানে আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা একটা ভিউ পয়েন্ট মতো করা রয়েছে, একটু উপর দিকে উঠলে এখান থেকে খুব সুন্দর ফটো তুলতে পারবেন আপনারা। আর এখানে দুই একটা খাবারের দোকানও আছে, তা যদি আপনারা নর্থ সিকিমের দিকে যান তাহলে এই ফলসে আসতে পারেন। আর টুকটাক কিছু খাবার দাবার দরকার হলে আপনারা খাওয়া দাওয়া করেই নিতে পারেন। আর এই দেখুন, এই যে রাস্তা এই দিকে চলে যাচ্ছে গ্যাংটকের দিকে, এই দেখুন সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এই বরাবর রাস্তা বরাবর যদি আপনারা চলে যান তাহলে চলে যাবেন নর্থ সিকিমের দিকে। আর এই দেখুন, এই হচ্ছে ফলসটা, খুব সুন্দর, নিচে সবাই ফটো তুলছে। আমরা জাস্ট বাটারফ্লাই ফলস দেখে এলাম। তো এখানে সত্যি কথা বলতে কি 20 টাকা করে এক একজনের পার হেড নিচ্ছে। 20 টাকা অনুযায়ী ওখানে গিয়ে আমার ততটা ভালো লাগে, মানে ওটা যদি ফ্রিতে হতো তো ঠিক ছিল। গাড়িতে উঠে আমরা এখন নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো চলুন আমাদের সাথে আপনারাও চলুন। ঘড়ি বলছে সময় দুপুর 1টা। আমাদের এখনের গন্তব্য দিকচু, সেখানেই আমাদের দুপুরের খাবারের আয়োজন করা হবে। বাটারফ্লাই ওয়াটারফলস থেকে দিকচুর দূরত্ব ওই 20 কিলোমিটারের মতন। আমরা এসে পৌঁছালাম দিকচুতে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের সামনে। আর ওই যে নিচ দিয়ে যে নদীটি বয়ে যাচ্ছে ওটাই তিস্তা নদী। এখানে দাঁড়িয়ে নিলাম একটা ছোট্ট টি ব্রেক। এরপর আবার এগিয়ে চললাম সামনের দিকে। ঘড়ি বলছে সময় দুপুর 2:30। আমরা এসে পৌঁছালাম দিকচুতে লাঞ্চ করার জন্য। তবে দুর্ভাগ্যবশত প্রচুর পর্যটক আসার দরুন সমস্ত দোকানের খাবার শেষ হয়ে গিয়েছিল। অগত্যা আমরা প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে মাঙ্গানে পৌঁছালাম এবং সেখানেই দুপুরের লাঞ্চ করলাম। আমরা এখন লাঞ্চ করার জন্য এসেছি। তো এর আগে কিন্তু আমরা দক্ষুতে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেখানে কোনো লাঞ্চের খাবার দাবার ছিল না। তো সেই কারণে কিন্তু আমরা আরেকটু এগিয়ে এসেছি, মাঙ্গানে এসেছি। এখানে এসে আমরা লাঞ্চ করব। মাঙ্গান দিয়ে কিন্তু নর্থ সিকিম ঢোকা যায়, কিন্তু এই রাস্তাটি যেহেতু এখন বন্ধ সেই জন্য কিন্তু আমরা অন্য রাস্তা হয়ে ঘুরে যাব। তো কোন রাস্তা দিয়ে যাব না যাব সবটাই আপনাদের দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন যেহেতু খাবার অর্ডার দেওয়া হয়েছে, তো কি কি খাবার আসছে না আসছে, খাবারের কোয়ান্টিটি কেমন, কোয়ালিটি কেমন, সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। দুপুরের লাঞ্চ করলাম। আমরা কিন্তু আজকে মাঙ্গান থেকে লাঞ্চ করেছি। প্রথমত একটা কথা বলে রাখি, এই মাঙ্গান থেকেও কিন্তু আপনারা নর্থ সিকিমে যেতে পারবেন, কিন্তু এই সামনের দিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা কোনো কারণে ভেঙে গেছে, সেই জন্য এখন কিন্তু মাঙ্গান থেকে আপনারা যেতে পারবেন না। আমাদের এখন প্রায় 4-5 কিলোমিটার পেছনে যেতে হবে, গিয়ে আবার তিস্তা পার করে ওই দিকের একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে খেলাম। এই দেখুন, এই চিরাগ যে ধাবাটা আছে এখান থেকে আমরা দুপুরে লাঞ্চ করলাম। এখানে কিন্তু 120 টাকা করে ডিম মিল আমাদের জন্য বরাদ্দ ছিল। আমাদের সাথে যে সমস্ত সহযাত্রীরা রয়েছে তারা কিন্তু অনেকেই খেয়েছেন, আর বাকি অনেকে কিন্তু আলাদা আলাদা করে খাবার অর্ডার করেছেন। মানে 120 টাকার উপরে যা খাবার আমরা অর্ডার করছি তার দাম আমাদের দিতে হবে। ধরে রাখুন, এক্সাম্পল হিসাবে আমি কোনো একটা পদ অর্ডার করলাম যার দাম 150 টাকা, 120 টাকা আমার জন্য বরাদ্দ, মানে আমাকে 30 টাকা দিতে হবে। তো আমরা কিন্তু অনেক রকম পদ অর্ডার করেছিলাম, যেমন চিকেন ফ্রাইড রাইস, চিকেন মোমো ছিল, ভেজ স্যুপ ছিল এবং সবশেষে আমরা চিকেন চাউমিন অর্ডার করেছিলাম। প্রত্যেকটি পদ খুব ভালো ছিল, খুবই সুস্বাদু ছিল। আর অন্যরাও যারা যারা খেয়েছে তারাও বললো কম বেশি ভালো। আমি তো একবার আপনাদের সাথে কথা বলেই দিচ্ছি, আপনারা যদি আসেন কখনো মাঙ্গানে, যদিও ড্রাইভাররাই আপনাদেরকে যে ধাবার সামনে দাঁড় করাবে সেখান থেকে আপনাদের খেতে হবে, তাও যদি কখনো আপনারা আসেন, এই দেখুন এই চিরাগ যে হোটেলটা আছে এখান থেকে খেতে পারেন। বৃষ্টি শুরু হয়ে গেছে প্রায়, জানি না কতদূর কি দেখাতে পারবো। চলুন আমরা এগিয়ে যাই। প্রায় এখন 3:15 হয়ে গেছে। আমাদের আজকে প্রথম গন্তব্য লাচেন। আমরা লাচেনে প্রথমে যাব, তবে যেতে যেতে মোটামুটি রাত্রি 8টা বাজবে আশা করি। আসার এক্সপিরিয়েন্সটা দুটো মিক্স, ভালো খারাপ দুটো মিক্স, কারণ রাস্তাগুলো খুব বাজে ছিল সেই জন্য। বাট এখানে এসে খাবার দাবারগুলো খুব ভালো ছিল, মোমোটা খুব ভালো ছিল, আমি মোমো খেয়েছি। সো ওভারঅল ভালো লেগেছে।
আমরা আবারও এগিয়ে চললাম উত্তর সিকিমের পথে। মাঙ্গান থেকে প্রায় 5 কিলোমিটার পথ দিকচুর দিকে এগিয়ে এসে এই হ্যাঙ্গিং ব্রিজটি অতিক্রম করেই আমরা জঙ্গুতে প্রবেশ করেছি। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, জঙ্গুর রাস্তা বেশ খারাপ। সত্যি বলতে এই উত্তর সিকিম যাওয়ার রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। কিছুটা পথ চলার পর আমরা দাঁড়ালাম নাম না জানা একটি ওয়াটারফলসের সামনে। এখানে রয়েছে এক শতাব্দী প্রাচীন লোহার ঝুলন্ত ব্রিজ, যদিও এখন এই ব্রিজটি ভগ্ন অবস্থাতেই পড়ে রয়েছে। সত্যি বলতে নাম না জানা এই ওয়াটারফলসটি আমাকে মুগ্ধ করেছে। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে এবার আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এতক্ষণ অবধি তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো। এইরকম মুষলধারে বৃষ্টি আর তার সাথে এইরকম খারাপ রাস্তার মধ্যে দিয়ে যেতে ভয় তো একটু লাগছিল, কিন্তু ওই যে সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে নতুন জায়গাটিকে প্রথমবার দেখার আনন্দ। কিছু দূর যাওয়ার পরে আমরা এক ভয়ানক জ্যামের সম্মুখীন হলাম। আবার আমরা দাঁড়িয়ে পড়েছি। এই যে পুরো গাড়ি সব অন্ধকার, সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কখন পৌঁছাবো লাচেন জানি না। এই যে গাড়ির মধ্যে সব বসে রয়েছে। ঠান্ডা খুব বেশি নেই, ঠান্ডা ঠিকঠাকই আছে মোটামুটি। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি এখন কমেছে। আর এই যে পুরো লম্বা গাড়ির লাইন দিকে, এখন প্রায় 7:52 বাজে। কখন পৌঁছাবো আমরা কিছুই জানি না। আর এই যে আমাদের গাড়ি। কেমন লাগছে? দারুণ লাগছে বলছে একজন, বলছে বাজে লাগছে, খুব খারাপ অবস্থা। আমরা এইভাবে দাঁড়িয়ে আছি, মোটামুটি রাত্রির 1টা মোটামুটি বাজবে আজকে আমাদের লাচেন পৌঁছাতে। এই ঠান্ডার মধ্যে এটা কি করছো তুমি? হাওয়া খাচ্ছে, আমার গরম। ঠান্ডার মধ্যে হাওয়া খাচ্ছে মানে মাথাটা গেছে। কেমন লাগছে তোমার? নতুনত্ব এক্সপেরিয়েন্স। নতুনত্ব এক্সপিরিয়েন্স। ভালো না খারাপ? ভালো খারাপ দুটোই মিশিয়ে, বুঝতে পারছি না। আচ্ছা, আমরা দুটি জায়গায় প্রায় দীর্ঘ 4 ঘন্টার জ্যামে আটকে থাকার পর আস্তে আস্তে করে আমাদের গাড়ি এগিয়ে চলল চুংথাংয়ের উদ্দেশ্যে। সবশেষে আমরা এসে পৌঁছালাম চুংথাংয়ে। এই এখন তো বাজে প্রায় রাত্রি 10টা বেজে 12 মিনিট। আমরা এখনো চুংথাংয়ে দাঁড়িয়ে আছি। এবার কতক্ষণ যে এখানে দাঁড়াতে হবে তার কোনো ঠিকানা নেই। যেহেতু এখানে পারমিট করাতে হয়, তো সেই জন্য পারমিট করানোর জন্য প্রচুর লাইন পড়েছে, কারণ আজকে প্রচুর গাড়ি এসেছে। এই একটা সমস্যা হয়ে গেছে। যখন আমাদের পারমিটটা অ্যাকসেপ্ট হবে তারপরে মোটামুটি এখনও এখান থেকে 1.5 ঘন্টার মতো জার্নি আছে। তা আমি এক্সপেক্টেড 12টা থেকে 12:30 বাজবে, কারণ সামনে প্রচুর গাড়ি, আবার হয়তো জ্যাম পড়তে পারে। তবে বেশ একটা অ্যাডভেঞ্চার মতো ব্যাপার ছিল। অনেকক্ষণ জ্যামে আমরা দাঁড়িয়েছিলাম, ল্যান্ডস্লাইড এলাকাতে আমরা পড়ে গেছিলাম। তো একটা জিনিস আমি শিখলাম যে কখনো সমস্যা আসলে ধৈর্য হারাতে নেই, একটুখানি ধৈর্য ধরে বসে থাকলে নিশ্চয়ই সেই সমস্যাটা মিটে যাবে। আমার এখন এনার্জি রয়েছে। এই অন্ধকারের মধ্যে আপনাদের সাথে কথা বলতে এসেছি। ড্রাইভার দাদা গেছেন পারমিট বানাতে, পারমিট বানানো হয়ে গেলে তারপর আবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। আর এই দেখুন এক এক করে গাড়ি আসছে, কন্টিনিউ গাড়ি আসছে। প্রচুর সামনের দিকে লাইন রয়েছে, প্রচুর লাইন রয়েছে। এখন একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে যে লাচেন যাওয়ার পথে কোথাও একটা ল্যান্ডস্লাইড হয়েছে, সেই জন্য লাচেন যাওয়ার যে পারমিশন সেগুলো বন্ধ করে দিয়েছে। তো এই যে চুংথাংয়ের এখানে যে পারমিশনের যে জায়গাটা আছে, সেখানে কিয়ক্স থেকে বলছে যে আজকে আর লাচেন যেতে দেবে না, আগামীকাল সকালবেলাতে আবার ওরা পারমিটগুলো অ্যাকসেপ্ট করবে। তো আজকে রাত্রে বলছে লাচুং চলে যেতে। তো এখন আমরা যে এজেন্সি মারফত এই বুকিংটি করেছিলাম, সেই এজেন্সিকে ফোন করা হচ্ছে যে লাচুংয়ে আমাদের জন্য কোনো হোমস্টে বা কোনো কিছু ব্যবস্থা করে দিতে পারে কিনা। এখন তো প্রায় 10:30 বেজে গেছে রাত্রিবেলাতে। তা আমরা এখন এই ঠান্ডার মধ্যে এখানে তো ওয়েট করতে
থাকতেও পারবো না, মানে অ্যাটলিস্ট রাত্রে থাকার জন্য তো কোনো না কোনো ব্যবস্থা আমাদের করতেই হবে। লাচেনের যে ল্যান্ডস্লাইড হয়ে গেছে এই ঘটনাটা কিন্তু আমরা জানতাম না, এখানে আসার পরে জানতে পারলাম। এবং আমাদের মতন এরকম প্রচুর গাড়ি যারা আজকে লাচেন যেত তারা কিন্তু আজকে লাচুংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখন দেখা যাক আমরা কোন দিকে যাই, পরবর্তীকালে আপডেট আবার দেব। আমরা ঠিক করলাম আজ রাতটা আমরা লাচুংয়েই কাটাবো। এই চুংথাং থেকে দুটি রাস্তা ভাগ হয়েছে, একটি রাস্তা যাচ্ছে লাচেনের উদ্দেশ্যে এবং আরেকটি রাস্তা যাচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে। চুংথাং থেকে লাচুংয়ের দূরত্ব ওই 25 কিলোমিটারের মতন। ঘড়ি বলছে সময় রাত 12টা। আমরা এসে পৌঁছালাম লাচুংয়ে। রুমটা কিন্তু খুব সুন্দর, দেখুন ঢুকেই দেখুন এদিকে একটা বড় আয়না রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে। আর এই জায়গাটা দেখুন অনেকটাই বড়, এখানে লাগেজপত্র রাখতে পারবেন। আর এখানে একটা সাইড টেবিল রয়েছে, দুটো গ্লাস দিয়েছে। আর এই যে বেডটা কিন্তু খুব সুন্দর, দুজনের জন্য ঠিক আছে। আমরা এখন এখানে 4 জনকে অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই, আজকে যেহেতু একটা ইমার্জেন্সি হয়ে গেছে সে ব্যাপারে আমি একটু বলছি আপনাদেরকে। দুটো লাইট রয়েছে আর এখানে একটা জানালা রয়েছে, এখানে একটা ছোট একটা ওয়ার্ড্রপ দিয়েছে। আর এই দেখুন দুটো চেয়ার দিয়েছে। সত্যি কথা বলতে এই রুমটা পেয়েছি, রুমটা কিন্তু খুব সুন্দর, দুজনের জন্য যথেষ্ট সুন্দর। কিন্তু কি বলুন তো, আমাদের এখন 4 জনকে এখানে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে ওয়াশরুমটাতে আমি একবার লাইট জ্বালিয়ে দেখি। হ্যাঁ, ওয়াশরুমটা দেখুন খুব বড়, গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন কমোড, এখানে দেখুন আয়না রয়েছে, বেসিন রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 12:40 আমরা এখন রয়েছি লাচুংয়ে। আসলে আজকে আমরা লাচেনের দিকেই তো যাত্রা করেছিলাম। চুংথাংয়ে আসার একটু আগে যে একটা চেকপোস্ট আছে, সেই চেকপোস্টে আসার পরে আমরা জানতে পারলাম লাচেন যাওয়ার পথে কোনো একটা জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, আর সেই জন্য লাচেনের যাওয়ার যে পারমিট সেগুলো ক্যান্সেল করে দিচ্ছে। তো এই মতো অবস্থাতে আমাদের গ্যাংটক ফেরত যাওয়ার কোনো রাস্তা ছিল না, আর লাচেনেও যেতে পারবো না। যেহেতু আমাদের আজকে লাচেনে বুকিং ছিল, তো অগত্যা আমাদের যে ট্রাভেল এজেন্সি যাদের সাথে বুকিং করেছিলাম তাদেরকে ফোন করা হলো। তারা এই লাচুংয়ে যে হোটেলে আমরা থাকতাম একদিন পরে সেই হোটেলেই ব্যবস্থা করেছে, 3টে রুম দিয়েছে। আমরা 11 জন রয়েছি, কিন্তু কিছু করার নেই, এখন এর মধ্যে ম্যানেজ করতে হবে। একটা রুমে 4 জন মেয়ে চলে গেছে শুতে, আর বাকি 2টো রুমে আমরা সব ছেলেরা অ্যাডজাস্ট করছি। যখন আমরা ফোন করলাম তখন এই হোটেল থেকে বললো যে খাবার ওই ব্রেড অমলেট। আমরা বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ব্রেড অমলেটই হোক, রাত্রিবেলাতে যা পাওয়া যায়। কিন্তু ইনারা খুব ভালো, দেখলাম গরম গরম ভাত, ডাল এবং ডিমের তরকারি দিয়েছে আমাদেরকে খেতে। সত্যি কথা বলতে খেয়ে অমৃত লাগলো। এর তো কোনো রিভিউ হয় না, কারণ এই সময় খাবার পাবো এটা একটা বড় ব্যাপার, কারণ সব বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন যে মোটামুটি 8টা 8:30টার পরেই সব বন্ধ হয়ে যায়। আপনারা যদি কখনো আসেন, রাস্তা সম্পর্কে একটুখানি আগে থেকে জেনে নেবেন কোন রাস্তা খোলা আছে। কিন্তু অনেক সময় কি হয়, লাস্ট টাইমে রাস্তা বন্ধ হয়ে যায়, সেটা তো কিছু করার নেই। আর আজকে রাত্রে শুয়ে পড়ি, কালকে সকালবেলাতে ওই 8টা নাগাদ আমরা বেরাবো ইয়ামথাংয়ের উদ্দেশ্যে। আশা করি ইয়ামথাং ভ্যালি খোলা আছে এবং বরফ আশা করি পাবো। এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে পাহাড়ের মাথাতে বরফ আছে। দেখা যাক ইয়ামথাংয়ে গিয়ে কিরকম কি এক্সপিরিয়েন্স হয়। গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ গতকাল দেখেছিলেন আমরা কত রাত্রিবেলাতে এখানে এসেছিলাম। আজকে আমাদের প্রথম গন্তব্য হবে এখান থেকে ইয়ামথাং ভ্যালির ডিস্টেন্স ওই মোটামুটি ধরে রাখুন 20 কিলোমিটার মতো, আর সময় লাগতে পারে 1 ঘন্টা 15 মিনিটের মতো। তা ইয়ামথাং ভ্যালি অব্দি যাবো, তার কারণ 0 পয়েন্ট বন্ধ আছে। ড্রাইভার দাদা যেটুকুনি বললেন আমাদেরকে, ইয়ামথাং ভ্যালি ঘুরে আমরা আবার এই যে হোমস্টে আছে এখানে আসবো। এখানে এসে দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা যাব লাচেনে। লাচেনে গিয়ে আজকে রাত্রিটা আমরা লাচেনেই থাকবো এবং আগামীকাল আমরা সকালবেলাতে গুরুদম্বার যাবো। এই প্ল্যান রয়েছে। ওয়েদার এখন খুব ভালো, দেখতেই পাচ্ছেন আমি জ্যাকেট পরিনি। টেম্পারেচার মোটামুটি এখন ওই 4-5 ডিগ্রি মতো। তবে এই 4-5 ডিগ্রিতে কি করে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে রোদটা একদম আমার এই সামনে, তো মানে সূর্যটা সামনে, একদম রোদটা পড়ছে আর হাওয়া নেই, সেই জন্য অসুবিধা হচ্ছে না। তবে সকালের দিকে একদম ভোরবেলাতে কিন্তু -1 ডিগ্রি টেম্পারেচার ছিল। লাচুং থেকে লাচেনের ডিস্টেন্স খুব বেশি হলো ওই
2.5 ঘন্টা মতো লাগার কথা। তো আমরা দুপুরে লাঞ্চ করে যদি আমরা 2টো নাগাদও বেরাই, তাও আমরা খুব সহজেই কিন্তু 5টা থেকে 6টার মধ্যে সন্ধ্যাবেলাতে পৌঁছে যাব। আমরা এই জাস্ট ব্রেকফাস্ট করে আসলাম। ব্রেকফাস্টে সকালবেলাতে ব্রেড আর বাটার, আর কিছু নেই। ঠিক আছে, কালকে রাত্রিবেলাতে যে খাবার পেয়েছি এবং গরম খাবার ইনারা সার্ভ করেছেন, এটাই সত্যি কথা বলতে আমার কাছে খুব বড় ব্যাপার। আমি এক্সপেক্টই করিনি রাত্রির 12টার সময় খাবার পাবো। এই দেখুন এখানে সবাই ফটো তুলছে, ট্রিপের ক্যামেরাম্যান। আর এই যে এইখানে সবাই এক একজন ইনস্টাগ্রামের জন্য ফটো তুলছে। কালকের এক্সপিরিয়েন্স কিরকম ছিল? দারুণ ছিল। রাত্রেবেলা আমরা যেভাবে এসেছি বলার মতন না। আসার পরে ডাল ভাত ডিম অস্বাভাবিক লাচুঙে, মানে এ কোনো কথা হবে না। ব্যবস্থা মনে সব সুন্দর, এখানে সবাই আসতে পারেন, থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। লাচুংকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি ইয়ামথাং ভ্যালির পথে। আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে। রাস্তার দুধারে যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু রডোডেনড্রন ফুলের গাছ। আপনারা একবার রাস্তাটা দেখুন। রাস্তার দুধারে সাদা বরফের সমারোহ। সত্যি বলতে আমি এত বরফ আগে কখনো দেখিনি। রাস্তার দুধারের বরফ এবং পাইনের গাছ, এগুলোই কিন্তু জানান দিচ্ছে আমাদের গন্তব্য আর বেশি দূরে নেই। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম ইয়ামথাং ভ্যালিতে। আমরা এখন দাঁড়িয়ে আছি ইয়ামথাং ভ্যালিতে। ইয়ামথাং ভ্যালিতে নামার পরে 10 মিনিটের একটা ট্রেক করে আমরা এই লাচুংচু এর সামনে এসেছি। এই আমার বাঁ দিকে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লাচুংচু। লাচুংচু মানে হচ্ছে লাচুং নদী। চু কথার অর্থ হচ্ছে নদী। তো এই নদীটা চুংথাঙে গিয়ে লাচেনচু এর সাথে মিশে তিস্তার উৎপত্তি হয়েছে। এখান থেকে আপনারা কিন্তু কাটাও ভ্যালি যেতে পারেন এবং 0 পয়েন্টেও যেতে পারেন। যদিও এখন প্রচন্ড বরফের জন্য 0 পয়েন্ট বন্ধ আছে, সেই জন্য 0 পয়েন্ট তো আমরা আজকে যাইনি। আমরা আপাতত এখানেই ঘুরছি। এখানে যে পরিমাণ বরফ পেয়েছি, সত্যি কথা বলতে আনএক্সপেক্টেড, ভাবিনি এত বরফ পাবো। সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। রিয়ার প্রথমবার। আমি অনেক বছর আগে এসেছিলাম, প্রায় 8-10 বছর আগে এসেছিলাম এখানে। তার মানে বলতে পারেন আমারও প্রথমই বার। কারণ তখনকার দিনের উত্তর সিকিম আর এখনকার উত্তর সিকিমের মধ্যে কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমরা প্রায় অনেকক্ষণ এসেছি, এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিলাম, ফটো তুলছিলাম। এত সুন্দর ল্যান্ডস্কেপটা মানে বলার ভাষা রাখে না, এতটাই ভালো লাগছে। আর এই যে জলের যে স্বচ্ছ রং, একদম সবুজ রঙের, খুব ভালো লাগছে। আর আমার এই দিকে হচ্ছে পুরো তুষারে ঢাকা পর্বতের চূড়া। রোদ উঠেছে বলে কি বলুন তো, বেশ মনোরম ওয়েদার। হাওয়া দিলেও অতটা ঠান্ডা লাগছে না, সেই জন্য ভালোভাবে এই জায়গাটা ঘুরতে পারছি আমরা। তবে যদি রোদ না থাকতো তাহলে কিন্তু খুব সমস্যা হতো। এই যে জায়গাটা, এই জায়গাটাতে তো আমরা এসেছি এখন মার্চ মাসের, আজকে 18 তারিখ। এই মার্চের মিডিলে কিন্তু এখন কিন্তু বরফ পাওয়া যায়। আপনারা যদি আরো 2-3 মাস পরে আসেন, মানে এপ্রিলের লাস্টের দিকে এবং মের সময়, সেই সময় কিন্তু এই ইয়ামথাং ভ্যালি ফুলে পুরো ভরে যায়। তো সেই সময়তেও আপনারা আসতে পারেন, বেশ ভালো লাগবে এই জায়গাটা। আর রিয়া তো আজকে ভিডিওতে নেই, কারণ প্রথমবার এসেছে এখানে। আর এই যে বরফ, এত বরফ ও কখনো দেখেনি, তো ওর এক্সাইটমেন্টটা অনেকটা বেশি। তো সেই জন্য ও ফটো তুলছে, এনজয় করছে ওর মতো করে। ভালো, বেশ আমরা ভালোই লাগছে এই জায়গাটা।
আমরা ইয়ামথাং ভ্যালিতে এসে এই একটা ছোট একটা দোকানে এসেছি। সকালের ব্রেকফাস্ট তো করে এসেছিলাম, তাও ভাবলাম টুকটাক একটু কিছু খাবো। তা এখানে এখন ভেবেছিলাম মোমো খাবো, তো মোমো শেষ হয়ে গেছে আর থুকপাও শেষ। এখন শুধুমাত্র ম্যাগি পাওয়া যাচ্ছে আর ব্রেড অমলেট। এখন ম্যাগি অর্ডার করেছি 4টে ম্যাগি, এক একটা ম্যাগি 70 টাকা করে বলছে এখানে। তো ঠিক আছে, এই রিমোট এলাকাতে ম্যাগি কোনো অসুবিধা নেই। পরিমাণটা কত সেটা এখনো জানি না, দিক তারপরে বলছি। আর টেস্ট কিরকম সেটাও বলছি। আর যদি ঠান্ডা লাগে, যেহেতু এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে, তো এখানে দেখুন এই যে ছোট একটা যে রেস্টুরেন্ট মতো রয়েছে দোকান, এর মধ্যে একটা না গরম করার মতো একটা জায়গা রয়েছে, যেখানে দুটো কাঠ দেওয়া রয়েছে, জলও গরম। মানে খুব যদি ঠান্ডা লাগে তো আপনারা এখানে এসে কিন্তু হাত সেঁকতে পারেন, আর গরম জল যদি দরকার হয় তাহলে খাওয়ার জন্য এখানে নিতে পারেন। আপাতত ম্যাগিটা খেয়ে নিই, ম্যাগি খেয়ে আবার একটুখানি ভ্যালির দিকে যাব, একটু ফটো ভিডিও করব, তুলে তারপরে আমরা আমাদের হোমস্টের দিকে এগিয়ে যাব। দুপুরের ওখানে লাঞ্চ আছে, লাঞ্চ করে তারপরে কিন্তু আমরা আজকে লাচেনের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন দাঁড়িয়ে আছি এই ইয়ামথাং ভ্যালির একটা হ্যাঙ্গিং ব্রিজে। মানে কি যে হাওয়া দিচ্ছে, মানে হয়তো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। হাত পুরো জমে গেছে, গ্লাভসও পরিনি। আর মানে এত অপরূপ সুন্দর ল্যান্ডস্কেপ, মানে সেটা চোখে না দেখলে বোধহয় মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা লাচুংচু, অর্থাৎ লাচুং নদী। আর উপরে পাহাড়, পুরো পাহাড়ে বরফ জমে রয়েছে, মেঘ রয়েছে হালকা হালকা, রোদ, এত ভালো লাগছে। আর হাওয়াটা যা দিচ্ছে না, মানে কি বলবো, হয়তো কিছুটা দেখে বুঝতে পারছেন চুল টুল উঠছে, বাট ভীষণ সুন্দর। মানে এখানে এসে না ঘন্টার পর ঘন্টা কাটানো যায়, এত ভালো। এখানে সবাই ফটো তুলছে, নিজের মতো সময় কাটাচ্ছে। এই যে লাচুংচুর উপরে অনেক পাথর রয়েছে, এই পাথরগুলোর উপরে বসে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে। আমরাও একটু ওখানে গিয়ে ছবি টবি তুললাম। আর এই হ্যাঙ্গিং যে ব্রিজটা, এটাতে কিন্তু হাঁটলেই নড়ছে, আর অনেকে তো ইচ্ছা করে নাড়াচ্ছে। তো সব মিলিয়ে অসাধারণ এক্সপিরিয়েন্স। মানে কালকে রাতের যে ধকলটা গেছে, আজকে এই সমস্ত কিছু দেখার পরে না মানে সব কিছু ভুলে গেছি। এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে বলার মতন নয়। আমি এখন দাঁড়িয়ে আছি এই লাচুংচু এর সামনে, তো দেখি জলটা কিরকম ঠান্ডা। একবার হাত দিয়ে ঠান্ডা আছে, কিন্তু আমার হাত এতটা ঠান্ডা যে এই ঠান্ডাতে এতটা মানে অসুবিধা হচ্ছে না। এই দেখুন, হেবি সুন্দর লাগছে জলটা, খুব সুন্দর লাগছে। ইয়ামথাং ভ্যালিকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম লাচুংয়ের উদ্দেশ্যে। হোটেলে ফিরে ঝটপট আমরা লাঞ্চ সেরে নিলাম। ইয়ামথাং ভ্যালি থেকে হোটেলে আসার পরে দুপুরে লাঞ্চ সারলাম। লাঞ্চে আজকে ভেজ আইটেম ছিল, গরম ভাত ছিল, ডাল ছিল, তার সাথে আলুর একটা তরকারি ছিল, মানে আলুর দম বলতে পারেন, আর একটা হচ্ছে ঢেঁড়সের তরকারি ছিল। খাবারের স্বাদ যদি বলেন ভালো, ভেজ আইটেম হলো, গরম খাবার ছিল এবং প্রত্যেকটা পদই ঠিকঠাকই ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এই এখন ঘড়িতে প্রায় ধরে রাখুন এই 3টে বাজে। আমরা এখন এখান থেকে বেরাবো। বেরিয়ে আমরা সামনে একটা ওয়াটারফলস আছে, অমিতাভ বচ্চন ওয়াটারফলস বলে, ওইটা আমরা দেখবো। দেখে আমরা লাচেনের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা যে গাড়ি নিয়ে উত্তর সিকিম ভ্রমণ করছি, সেই গাড়ির বুকিংয়ের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। লাচুংয়ের হোটেল থেকে চেক আউট করে এবার আমাদের গন্তব্য লাচেন। এই গ্রাম থেকে আমরা গুরুদম্বার লেক যাওয়ার সময় ল্যান্ডস্লাইডে আটকে পড়েছিলাম। ল্যান্ডস্লাইড হয়েছে, দেখতে পেয়েছেন? এই যে এখানে যে চাইটা আছে, এই চাইটা পুরো ভেঙে এখানে পড়েছে। সেই ল্যান্ডস্লাইডের বিপত্তি কাটিয়ে আমরা গুরুদম্বার লেক পর্যন্ত পৌঁছাতে পারলাম কিনা এবং আরও কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। ইঞ্জিন গরম হওয়ার জন্য গাড়ি স্টার্ট নিচ্ছে না,
সেই জন্য ওই যে ড্রাইভার ঠান্ডা জল এর মধ্যে দিচ্ছেন। সেই পর্ব নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। আমাদের এই পর্বটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘোরার মধ্যে থাকবেন।